বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আবার সকাল সকাল চলে এসেছি মাঠে। আজকে আমি মাঠ থেকে নেব ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে বড় বড় মাছ দিয়ে কী করে রান্নাটা করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। চলুন আগে গিয়ে ঢ্যাঁড়সগুলো তুলে নিই, আসুন। এখান থেকে কিছুটা ঢ্যাঁড়স তুলে নেব। কি দারুণ দারুণ ঢ্যাঁড়স হয়েছে, ছোট বড় নানান রকমের আছে। এখান থেকে আমি কয়েকটা তুলে নেব। এই দেখুন, আর ঢ্যাঁড়সের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এই ঢ্যাঁড়সগুলো বড় হয়ে গেছে, এখান থেকেই কিছুটা তুলে নেব, অনেক আছে এখানে। এই দেখুন, বেশ খানিকটা তুলে নিয়েছি। চলুন এবার রান্নার কাছে যাই। আর আজকে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে করব রুই মাছের তরকারি। এই দেখুন, রুই মাছটা দেখুন, খুব সুন্দর, কিন্তু একদম পাকা রুই। মাছের পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে দারুণ হবে কিন্তু খেতে। আগেই উনুনটা ধরিয়ে দিলাম, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে সবজি সব কিছু কেটে দিই। আর আজকে প্রচন্ড হাওয়া, বাবা আগুনটা ছুটছে কি ভাবে, তাপ লাগলো হাতে। মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের পিসগুলো কিন্তু খুবই সুন্দর। কড়াই তো খুব ভালো গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। বাবার নাকে মুখে এত ধোঁয়া আসছে, কথা বলতে পারছি না। আর এবার মাছ ভেজে নেব, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তরকারির জন্য টমেটো আলু কেটে নিয়েছি, এবার কেটে নেব ঢ্যাঁড়স। টাটকা ঢ্যাঁড়স, আর ওদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় তো, তার জন্য দুটো করে ফালি দিয়ে নেব। একইভাবে সব ঢ্যাঁড়সগুলো কেটে নেব। ফোড়নে দেব গোটা জিরে, আর মাছ ভাজার যেই তেলটা ছিল সেই তেলেই কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেব আলু। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে দেব, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর একই সঙ্গে ঢ্যাঁড়স আর টমেটোটাও দিয়ে দেবো। আজকে সবজিগুলো একটু কাঁচা কাঁচা রান্না করবো, খুব বেশি কিন্তু ভাজবো না। আর কোনো রকম মশলাও দেবো না, তাতেই যে এত সুন্দর লাগবে খেতে। দিয়ে দেবো লঙ্কা চিরা, কাঁচা লঙ্কা। এখানে কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা চিরা নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ।
ব্যাস লবণ আর হলুদটা সবজির সঙ্গে মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঝোল। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এই মাছ দিয়ে দিলাম, এবার 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, আর সবজিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এই দেখুন তরকারির রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ঝোলটাও মেরে গেছে, আর সবজিও সব সিদ্ধ হয়ে গেছে। কাঁচা কাঁচা সবজি দিয়ে আজকে তরকারিটা করলাম। এবার এটা নামিয়ে নেব। লবণ, ঝাল, লবণ সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে তারপর নামিয়ে দেব। আজ কিন্তু শুধুই মাত্র জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, কোনো রকম কিন্তু মশলা বেটে দিইনি। আর দেখুন সব ঢ্যাঁড়সগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, টমেটোগুলো কিন্তু গোটা রয়েছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু সব সবজি গোটা রয়েছে। আর আজকে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে রান্নাটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের দাদাকে খেতে দিয়ে দেব, ও খুব ব্যস্ত হয়ে পড়েছে, চলুন গিয়ে ওকে খেতে দিয়ে দিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি।